শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে 15 এপ্রিল ডাকসু নির্বাচনের পথনকশা ঘোষণা করা হয়। নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশার নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটি জরিপ চালিয়েছে। সেখানে দেখা যায় 2025 সালের জুনের মধ্যেই ডাকসু ইলেকশন চান 75% শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নকশা অনুযায়ী আগামী মাসের মধ্যেই নির্বাচন কমিশন গঠন, প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, ভোটার তালিকা প্রস্তুত এবং তফসিল ঘোষণার কথা রয়েছে। তাই নির্বাচনকে দুয়ারে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার কোন দলের লেজুর ভিত্তিক সংগঠন তা না দেখে মেধাবী, দক্ষ ও শিক্ষার্থী বান্ধব স্বচ্ছ নেতৃত্বগুণ রয়েছে এমন প্রার্থীকেই ভোট দিবেন তারা। বিশেষ করে শিক্ষাবান্ধব কর্মসূচি ও দাবি দেওয়া আদায়ে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে যারা অংশ নিয়েছেন তারা আছেন পছন্দের শীর্ষে। এমন প্রার্থী কারা? ক্যাম্পাস সূত্র বলছে, এক্ষেত্রে ভিপি পদের জন্য এগিয়ে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাদিক কায়েম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও ছাত্রদল নেতা শেখ তানবীর বাড়ি ইমাম। জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ, গণতান্ত্রিক ছাত্র সংগঠনের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জালালউদ্দিন মোহাম্মদ খালিদ ও ইসলামী ছাত্র আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খায়রুল আহসান মারজান। সুষ্ঠু নির্বাচন হলে এদের মধ্য থেকেই দেশের প্রাচীনতম এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবেন বলে মনে করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী বলেন, অতীতে একটি রাজনৈতিক দলের প্যানেলের বাইরে ভোট দেওয়ার সুযোগ থাকতো না, কেননা শিক্ষাঙ্গনে সরকার দলীয় ছাত্র সংগঠনের একক আধিপত্য থাকত। বড় ভাইয়ের নির্দেশনায় ভোট দিতে হইতো, নয়তো হলে থাকা কঠিন হয়ে যাইত। ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় উমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 2018-19 সেশনের এই শিক্ষার্থীর গ্রামের বাড়ি চট্টগ্রাম। 2019 সালে অনুষ্ঠিত সর্বশেষ ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হল ছাত্র সংসদের পাঠ্যকক্ষ সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি, যদিও হেরে গিয়েছিলেন ছাত্রলীগের কাছে। পরবর্তী সময়ে যুক্ত হন বাম সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতিতে। এখন দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের। উমামা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়, তাদের সুখে দুঃখে পাশে আছেন তিনি। আর ভিপি পদে যেহেতু নারী হিসাবে তিনিই একমাত্র প্রার্থী, তাই তার জেতার চান্স অনেক বেশি। তবে উমামার জন্য প্রধান বাধা হয়ে দাঁড়াবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 11তম ব্যাচের শিক্ষার্থী সাদিক কায়েম, যিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারাও আগে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি। এর আগে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে কোটা সংস্কার আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দিতে বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করেন তিনি। প্রথম সারির সমন্বয়কদের আটক করে সরকার যখন আন্দোলন দমাইতে চাইল, তখন তিনি দ্বিতীয় সারির সমন্বয়কদের সেফ হোমে রাখার ব্যবস্থা করেন। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনেও সক্রিয় ভূমিকা পালন করেছেন এ ছাত্রনেতা। আলোচনায় আছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী শেখ তানবীর বাড়ি হামিমও। বর্তমানে তিনি কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 5 আগস্ট পরবর্তী বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করেছেন হামিমও। এর আগে সামলেছেন খুলনা মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব। খুলনায় নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় থাকায় কলেজে পড়া অবস্থায় মামলার শিকার হন তিনি। জুলাই অভ্যুত্থানেও ছিল তার সক্রিয় ভূমিকা। ডাকসুর ভিপি পদের জন্য আরেক ছাত্রনেতার নাম শোনা যাচ্ছে জোরেশোরেই। তিনি হলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। ভূতত্ত্ব বিভাগের 2019-20 সেশনের এই শিক্ষার্থী ডিবি হারুনের নেতৃত্বে গ্রেফতার করা 6 সমন্বয়কের একজন। তার জন্য জান প্রাণ উজাড় করে দিয়ে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার ও উপদেষ্টা আসিফ মাহমুদ। কেননা এই বাকের তাদের অনেক পুরনো সতীর্থ। তারা একসাথে মিলেই গঠন করেছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তি। জিএস পদের জন্য আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রানিং প্রেসিডেন্ট এস.এম. ফরহাদ, যিনি ক্যাম্পাসে সুবক্তা ও সজ্জন হিসেবে পরিচিত। হেলথ ক্যাম্প সহ শিক্ষার্থীদের নানা সমস্যায় পাশে থাকছেন এই ছাত্রনেতা। তিনি ঢাবির সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী। এ পদে এস.এম. ফরহাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের, যিনি থেমে যাওয়া জুলাই আন্দোলনকে 9 দফায় রূপ দিয়েছেন। ক্যাম্পাসে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীদের হয়ে। হল সমস্যা থেকে শুরু করে পরীক্ষার ফি নিয়েও আন্দোলন করছেন কাদের। পদটি পেতে লড়াই করবেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালউদ্দিন মোহাম্মদ ও ইসলামী ছাত্র আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান। দেশের দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু ইলেকশন যত ঘনিয়ে আসছে, ততই টানটান উত্তেজনা দেখা যাচ্ছে ক্যাম্পাসে।
দর্শক, আপনার কি মনে হয় কারা জিতবে ডাকসু ইলেকশনে? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।